আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও দারুণ একটা ভিডিও। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখে আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো দেখো প্রস্তুতি দেখতে পাচ্ছ। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। আজকের কি প্রস্তুতি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। ঘড়িতে এখন প্রায় 11টার কাছাকাছি। আগের দিন যখন এসেছিলাম তখন 9টার দিকে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ শরতের নীল আকাশে মেঘের ভেলা, বেশ দারুণ লাগছে। যদি একটা কমপ্লিট ভিডিও বানাতে যাই তার জন্য লোকেশান তো মাস্ট। আমি যেহেতু কল্যাণী ঘোষপাড়া হয়ে আসলাম, এদিকে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর এদিকে রয়েছে কল্যাণী মেন স্টেশন। তোমরা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসলে তোমরা হোয়ার ইজ মাই ট্রেনে একবার দেখে নিতে পারো কখন কি টাইমিং রয়েছে। আর যারা কল্যাণী মেন স্টেশন হয়ে আসছো তোমরা শান্তিপুর থেকে বা কৃষ্ণনগর বা শিয়ালদার দিক থেকে আসলে অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরে থেকে তোমরা টোটো, অটো, ম্যাজিক পেয়ে যাবে। আইটিআই মোড় বললে তোমাদের নামিয়ে দেবে, তারপর মোড়ের ঠিক বাইরে থেকেই তোমরা কিন্তু পুজো মণ্ডপ দেখতে পারবে। আর ভাড়ার কথা যদি বলে থাকি, অটো ভাড়া নেবে 15 টাকা, টোটো ভাড়া নেবে 20 টাকা, বাস ভাড়া 10 টাকা এবং ম্যাজিক ভাড়াও 10 টাকা। এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটার মধ্যে পুরো ব্যারিকেড দেওয়া ছিল। আর এখনও যেটা তার ব্যতিক্রম নয়, তোমাদেরকে দেখাতে পারছি পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু লেখাও রয়েছে উইলিয়াম। আর এই রয়েছে কিন্তু মেন গেট। আর এখন যেহেতু আমরা চলে এসেছি তাই জন্য গেট এখানে আপাতত খোলাই রয়েছে। ভেতরে গিয়ে আমি তো ইন্ট্রো দিলামই আর তোমাদেরকেও দেখালাম এক ঝলক। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে শেয়ার করব কতটা কি প্রস্তুতি হয়েছে। মোটামুটি এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে। তার আগের দিন যেটা তোমাদেরকে দেখেছিলাম তারই কোনো ব্যতিক্রম নয়। আর এখন যেটা দেখতে পাচ্ছি গেট মোটামুটি খোলাই রয়েছে। আর এই গেটটুকে আমি কিন্তু চলে আসলাম ভেতরের দিকে। আর যদি ভেতরের একটু অবস্থাগুলো তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেল প্রস্তুতির যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আমরা যেমন দেখেছিলাম গ্র্যান্ড ক্যাসিনো লেসবোয়া, সেরকমই কিন্তু দেখো পুরো সার্কেল ওয়াইজ হচ্ছে জিনিসটা। আর যদি তোমাদের নিচের অংশটা আমি দেখাই, দেখো এখানে কিন্তু কাঁচা বাঁশ, নর্মাল বাঁশ এবং কাটা কাটা অনেক বাঁশ পড়ে রয়েছে। এদিকের মধ্যেও অনেক বাঁশ পড়ে রয়েছে। কাজকর্ম কিন্তু চলছে পুরো জোর কদমে। যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখো মাঠের এই অংশটা এখন আপাতত ভেজা রয়েছে। আর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু অনেক বাঁশ চলে এসেছিলো। আর আমি আসার আগে হয়তো অনেক বাঁশ এসছে। আর এদিকের মধ্যে কিন্তু বাঁশগুলোকে কাটার কাজ করা হচ্ছে। তো চলো এই দিকটায় প্রথমে একটু যাই এবং তোমাদেরকে দেখাই বাঁশ কাটছে যে দাদারা, সেই কাটার যে মুহূর্তগুলো হয় একের পর এক নিখুঁতভাবে তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার দিকে, তারপরে আমি চলে আসলাম আপাতত এই পাশটার দিকে। খুঁটি পুজোর সময় এখানে এসে আমি বসেছিলাম। আর এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশগুলোকে কিন্তু চাচার কাজ করা হচ্ছে। দুজন দাদা মিলে কিন্তু এখানে কাজ করছেন। আর এখানে অনেক কাঁচা বাঁশ পড়ে রয়েছে, এখানে অনেক বাঁশ পড়ে রয়েছে। আস্তে আস্তে করে আমি মিডিল থেকে তোমাদেরকে পুজো মণ্ডপটা একবার আমি দেখাবো। দেখো এই পাশটার দিকে যখন আমি এসেছিলাম এই 2 অংশের মতো কাজ মতো করা হয়েছিল। আর এদিকে মোটামুটি বাঁশ বাঁধার 3 ভাগ মতন করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, দেখো যদি ওপর থেকে জিনিসটা দেখানো যেত তাহলে তোমরা বুঝতে পুরো চাঁদা যেমনটা হয় তেমনটাই কিন্তু করা হচ্ছে। মিডিল থেকে তোমাদেরকে আমি একবার দেখাবো। আর 2 দিন আগে যখন এসেছিলাম তখন এইটুকুনি কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার যে ব্যাপারটা, দেখো কতটা ওপরে পর্যন্ত উঠে গেছে। আর কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। পুজো যেহেতু এবার সামনে রয়েছে, প্যান্ডেল প্রস্তুতির কাজও কিন্তু মোটামুটি অনেকটা অংশেই করা হয়ে গেছে। দেখো একবার বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে এই পাশটা আমি দেখালাম। আর মিডিল থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো ব্যাপারটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণের কাজ হয়ে গেছে। আর এই সাইডেও কিন্তু বাঁশ বাঁধনের কাজ চলছে। পুরো ব্যাপারটা চাঁদার মতন লাগছে। তোমাদেরকে কতটা আমি দেখাতে পারছি সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন তোমরা সামনে থেকে ব্যাপারটা দেখবে না তখন বেশ দারুণ লাগবে। আমি প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন মতন আসবো, এসে তোমাদের সাথে শেয়ার করব লেটেস্ট আপডেট। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মোটামুটি এই দিকটা তোমাদেরকে দেখালাম। আর 2 দিন আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, দেখো বাঁশ বাঁধনের কাজ দেখতে পাচ্ছ। আর এই পাশটা যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো এই পাশের দিকেও কিন্তু
বাঁশ বাঁধানোর যে কাজ, সেই কাজ কিন্তু করা হচ্ছে পুরো জোর কদমে। দেখো মানে এতটা গরম, এখন ঘড়িতে প্রায় যদি তোমাদেরকে দেখাই, ঘড়িতে প্রায় 11টা 10 মতন হতে যাচ্ছে। আর যা গরম, এই গরমের মধ্যে কিন্তু এনারা কাজ করছেন পুরো জোর কদমে। একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদের একটা সিনেমেটিক শটের মাধ্যমে পুজো মণ্ডপ দেখানোর চেষ্টা করলাম। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো প্যান্ডেলের যে চূড়ার অংশটা, যেটা আমরা ফটোতে দেখেছি সিনবিম টেম্পেলে, সেই টেম্পেলের যে ওপরের অংশটা, সেই ওপরের অংশ এখানে দেখতে পাচ্ছি চূড়ার মধ্যে কিন্তু দড়ি বাঁধা এবং বাঁশের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু করা হয়েছে এবং তারা কিন্তু বাঁশ বাঁধছেন। এবং তোমাদেরকে সামনে থেকে আমি এক ঝলক দেখাবো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা। সামনে থেকে এই দিকটা দেখাই, তারপরে আমি চলে যাবো এই পাশটার দিকে, তারপরে ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করবে। এবং এখানে বাঁশগুলোকে কিন্তু অর্ধচন্দ্রের মতো বাঁধা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এখন বেশ কয়েকজন কর্মচারী মিলে কিন্তু কাজ করছেন এবং বাঁশ বাঁধার যে দড়িগুলো, সেই দড়িগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আর দেখো কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে অনেক কম বাঁশের কাজ করা হয়েছে, সামনের দিকে আসা মাত্র দেখো কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে। প্রথমে এখানে মাপ মতো নিয়ে নেওয়া হয়েছিল দড়ি দিয়ে, তারপর সেই দড়ির আকারে এখানে বাঁশ পোতা এবং বাঁশ বাঁধার কাজ করা হয়েছে। দেখো কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে। আর এই মানে ওই পাশের তুলনায় এই পাশে কিন্তু বাঁশ বাঁধার যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরো মানে ভালোইভাবে করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এখনও বাঁশ বাঁধার কাজ চলছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকের তুলনায় এদিকে বাঁশ বাঁধার কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এদিকেও চলছে, এদিকে কম চলছে, বাট তাও অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে। এবারে আমি চলে যাব আস্তে আস্তে করে ভেতরের দিকে। তার আগে তোমাদের মিডিলের পোর্শনটা একবার আমি দেখাই। দেখো মাঝামাঝি অংশে এখানে যে বাঁশ বাঁধার যে কাজগুলো কিন্তু অনেকটা অংশেই করা হয়েছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন এই জায়গাটা খোলা ছিল, আর সাইডে যেটা দেখতে পাচ্ছি বাঁশগুলোকে ক্রস আকারের বাঁধা হয়েছে। আস্তে আস্তে করে ভেতরের দিকে আমিও প্রবেশ করছি। নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক মানে বাঁশ যে কাটার অংশ, সেই অংশগুলো কিন্তু পড়ে রয়েছে, তারপর দড়ির মাপের অনেক অংশ পড়ে রয়েছে। আর এই দিক এবং এই দিকে বাঁশগুলোকে ক্রস আকারে বাঁধা মানে হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। দুদিন আগে যখন আমি এসেছিলাম তখন সেরকমভাবে কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র বাঁশগুলোকে এখানে পোতার যে অংশগুলো সেগুলো ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি মোটামুটি অংশে অনেকটাই কাজ করা হয়েছে। আর এই জায়গাটার মধ্যে যেমন লুমিনিয়াস ক্লাব সরকার ডেকোরেটার্স যেটা থাকে সেটা লেখা থাকবে। আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি প্রবেশ করব এবং এই দিকটা তোমাদেরকে দেখালাম আর এই দিকটাও তোমাদেরকে দেখালাম। এখানে যে মানে বাঁশগুলো যাতে কোনো রকম মানে খুলে না যায়, সেইগুলো কিন্তু এখানে ডবলভাবে কিন্তু দড়ি দিয়ে বাঁধা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এবং বাঁশ বাঁধা যে দড়িগুলো, সেই দড়িগুলো কিন্তু এখানে অনেক অংশে পড়ে রয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটাও দেখাই, কিন্তু অনেক বাঁশ বাঁধনের কাজগুলো করা হচ্ছে আস্তে আস্তে করে। আর এই দিকটার দিকেও কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে। তোরা বাসন চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে মোটামুটি এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদেরও এখান থেকেই ভেতরের দিকে প্রবেশ করতে হবে। এখানে যেমন ছোট বড় কাটা অনেক বাঁশ রয়েছে, তারপর এখানেও কিন্তু বাঁশ কাটার যে ব্যাপারটা সেগুলো করা হয়। আর এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি বাঁশ বাঁধা যে দড়িগুলো রয়েছে সব পড়ে। আর এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি। আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি প্রবেশ করছি, মানে একদম এই জায়গাটার মধ্যে দেখো এখানেও কিন্তু কাজকর্ম চলছে পুরো জোর কদমে। আর মিডিলের দিকে যে বাঁশগুলো তোমাদেরকে দেখাতে পারছি, এই বাঁশগুলো কিন্তু পরবর্তী দিনে খুলে দেওয়া হবে, এখন যেটা ঠেকনা হিসাবে ব্যবহার করা হয়েছে। উপরের দিকেও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে, তোমাদের একের পর এক ভেতরের দিকটা আমি শেয়ার করবো। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। এই জায়গাটা থেকে যদি তোমাদেরকে দেখাই, এখানে বাঁশগুলোকে ক্রস আকারে বাঁধা হয়েছে। আর এখন যেহেতু একটু মেঘলা মেঘলা হয়েছে, কাজ দেখো পুরো জোর কদমে চলছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিন্তু ক্রস আকারে বাঁশ বাঁধা হয়েছে। বাঁশগুলো দেখো কতটা নিখুঁতভাবে এখানে বাঁধা হয়েছে যাতে খুলে না যায়। আর বাঁশের সাথে সাথে এখানে অনেক মানে গাছেরও ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর তার নিচে এখানে প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে যাতে জল বৃষ্টিতে কোনো রকম সমস্যা না হয়। আর যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, দেখো দুটো গেট করা হয়েছে, এদিকেও একটা গেট করা হয়েছে আর এইদিকেও একটা গেট করা হয়েছে। আগের বারের তুলনায় গেটগুলো কিন্তু বড় করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর নিচের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে পেরেক পড়ে রয়েছে, তোমরা একটু সাবধানেই কিন্তু ভিডিওটা করো যাতে কোনো রকম সমস্যা না হয়ে থাকে। আর তোমাদেরকে দেখাতে পারছি বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আস্তে আস্তে চলে যাবো আমি এই পাশটার দিকে, তোমাদেরকে দেখাবো কর্মচারীদের যে জায়গাটা, সেই জায়গার দিকে কতটা কি প্রস্তুতি হচ্ছে। আর তারপরে আমি চলে যাবো এই পাশটার দিকে, তোমাদেরকে দেখাবো।
সাথে মোদের থাক করুক মোদের প্রাণ। মোটামুটি ভেতরের অংশ তোমাদেরকে দেখালাম। এখানে বাসগুলোকে ক্রস আকারে বাঁধা হয়েছে। তোমরা যদি কেউ আমার মতন ব্লগিং করতে আসো একটু সাবধানে, কারণ এখানে অনেক পেরেক পড়ে রয়েছে, তোমাদের যাতে পায়ে না ঢুকে যায়। আমি আরও একবার তোমাদেরকে বলে দিলাম। আর এই জায়গাটার দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশ বাঁধার যে দড়ি, সেই দড়ি অনেক পড়ে রয়েছে এবং ওপরের দিকে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে। এই জায়গাটার মধ্যে প্রতিমা বসেন এবং এখানে স্টেজ মতন করে করা হয়। এখন তো সেরকমভাবে কিছুই বোঝা যাচ্ছে না, যখন তোমরা আসবে তখন তোমরা মানে যখন আরও দিন যাবে, যখন তোমাদেরকে দেখাবো তখন পুরো জোর কদমে চলবে। আর এই দিকে কিন্তু রয়েছে খুঁটি, পুজোর খুঁটি। তোমাদেরকে দেখাতেই পারছি, জল বৃষ্টির জন্য সেরকমভাবে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আর আমি চলে যাচ্ছি আবার তো এই পাশটার দিকে। এই বছর যেহেতু পুজো অনেকটাই কাছে, কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর খুঁটি পুজোর 12 দিন পর, মানে 2 সপ্তাহ পর আজকে আমি আবারও চলে আসলাম এবং 2 সপ্তাহ পরের যে প্যান্ডেল প্রস্তুতির আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। মানে দেখো একবার, মানে কতটা পরিমাণের প্রস্তুতি হয়ে গেছে। আর এই পাশটার দিকে আমি আপাতত এখন চলে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব যে মানে কর্মচারীরা যে কাজ করছে, সেই কাজকর্মের ওখানে যে বাটামগুলো রয়েছে, সেই বাটামগুলো অনেক আনা হয়েছে এবং দড়ি, মানে অজস্র দড়ি পড়ে রয়েছে বাঁশ বাঁধার জন্য, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এই পাশটার দিকে যাওয়া যাক। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। পুজো প্যান্ডেল দেখানোর পর আমি এই রাস্তা ধরে চলে আসলাম এই কর্মচারীদের যে মানে কাজকর্মের যে জায়গা, সেখানে দেখো এখানে কিন্তু অজস্র বাঁশ বাঁধা দড়ি পড়ে রয়েছে আর এখানে বাটাম পড়ে রয়েছে। আর এখানে বাটামগুলো দিয়ে তোমাদেরকে দেখাতে পারছি যে নানা রকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপের ভেতরের অংশে ব্যবহার করার জন্য। দেখো বাটামের যে স্ট্রাকচারগুলো তৈরি করছেন কাকু কিন্তু কাজ করছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাবে আবারও চলে আসলাম। কাকু কেমন আছো? আর পুজো মণ্ডপের যেটা আমি 2 দিন আগে এসেছিলাম, দেখলাম যে মোটামুটি কাজ হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি কাজ পুরো দ্রুত গতিতে চলছে। মানে কত তাড়াতাড়ি এই বাঁশের কাজ শেষ করার কথা ভাবছো? আমাদের বাঁশের কাজ তো প্রচুর আছে, কারণ যেহেতু উচ্চতা হবে, যেমন কালকে বৃষ্টিতে আমরা অনেকক্ষণ কাজে ঘাটতি আছে, যার জন্যই আমরা ওয়েদারটা যত ভালো পাচ্ছি তত তাড়াতাড়ি ওঠানোর চেষ্টা করছি। এবং আমাদের স্ট্রাকচারের পরে আমাদের কিছু মাপঝোপের ব্যাপার আছে, যেহেতু ফাইবারের কাজ, আমরা যত দ্রুত পাচ্ছি আমরা স্ট্রাকচারটা শেষ করি। আচ্ছা, আর যেটা দেখতে পারলাম বাইরের দিকে, মানে তোমাদের বাইরের দিকে স্ট্রাকচার রয়েছে পুরো চাঁদার মতন করে করা হয়েছে, মানে প্যান্ডেলে যেমনটা রয়েছে তেমনটাই মনে হবে, তাই তো? মানে প্যান্ডেলে যেমনটা রয়েছে, প্যান্ডেলে যেরকম রাউন্ড আছে, আমরা পুরো রাউন্ডভাবেই মানে ছবির আকৃতিকেই আমরা বাস্তবে তুলে ধরার যে প্রসেস, সব রকম প্রসেস আমরা সেইভাবে করছি। মোটামুটি বৃষ্টি না হলে প্যান্ডেলের কাজ, মানে প্যান্ডেলে বাঁশের কাজ তোমরা কতদিনের মধ্যে শেষ করছো? এটা ঠিক বলা যাচ্ছে না, কারণ অনেক সময় লেবাররা ছুটি নেয় 1 দিন 2 দিন, লেবার কম বেশির উপর নির্ভর করে কাজটা কতটা আগে পড়ে যাবে। তো অসম্ভব আমরা 1 মাসের মধ্যে স্ট্রাকচারের কাজটা শেষ করি। মোটামুটি যেটা দেখছি দুর্গাপুজোর মধ্যে তোমাদের পুজো মণ্ডপের কাজই সবার মানে তাড়াতাড়ি মানে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। অন্য কোনো ক্লাবে এখনও পর্যন্ত দেখিনি তৈরি হতে। দেখো, যেহেতু এটা এখন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের কাছে একটা ঐতিহ্যশালী পুজো, তার কাজ দীর্ঘ সময় ধরে আমাদের যে আয়তনের প্যান্ডেল, তো আমরা এত তাড়াতাড়ি না করলে আমরা সমাপ্তও করতে পারবো না, যার জন্যই আমাদের দ্রুততমভাবে কাজ আগাতে হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি বাটামের অনেক স্ট্রাকচার ভেতরের দিকে তৈরি করা হচ্ছে, মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে তো বাটামের কাজ তোমরা শুরু করছো, তাই তো? না একসাথেই করছো কিছু ব্যাপার? সব কিছু মানে ওই বাটামের কাজ একদিকে পার্ট চলবে, স্ট্রাকচারের কাজ পার্ট চলবে, আমার ডিজাইনের কাজ আরেক জায়গায় চলবে, সবগুলোই আমরা শুরু করে দিয়েছি। বিগত 2 বছর যেটা আমরা দেখেছিলাম যে কাচের কাজ হচ্ছিল, তারপরে আবার ঝিনুকের কাজ, এবছর হস্তশিল্পের কাজ তুমি বলেছিলে, মানে হস্তশিল্পের কাজটা কিসের ওপর হচ্ছে, মানে এটা যদি একটু বলো। এটা আমরা বোর্ডের ওপরে পাটকাঠি, বিভিন্ন সাইজের পাটকাঠিগুলোকে আমরা নানান আকৃতিকে কাটবো, এতে আমরা বার্নিশ করব। তার সঙ্গে আমরা কদবেলের খোল, অন্যান্য উপকরণ দিয়ে আমরা সেগুলোকে বার্নিশ করে আমরা বিভিন্ন ডিজাইন করব। বাহ, দারুণ একটা তার মানে উপস্থাপনা এবার তোমরা করছো। অবশ্যই হস্তশিল্পের কাজটা মানে আমাদের সব প্রত্যেকবারই আইটিআই ক্লাবের ভেতরটা আকর্ষণীয় হয়, এবার আরও আকর্ষণীয় হবে। লাইটিংয়ে কেমন কি চমক রাখছো তোমরা? লাইটিং প্রতি বছর থাকে যেরকম লাইটিং, এবার একটু আলাদা ধরনের হচ্ছে, যেহেতু হোয়াইট টেম্পল, আর এই হোয়াইটের মধ্যে লাইটিংটা ভালো ফুটবে, গতবারের থেকে এবার আরও আকর্ষণীয় হবে।
রাতের বেলায় যেমন আমরা দেখেছিলাম যে আগের বারে পুজো মণ্ডপে পুরো লাইটের পুরো সামঞ্জস্য রেখে করা হয়েছিল, এবং হোয়াইট টেম্পলে যেটা দেখেছি দিনের বেলা সাদা এবং রাতের বেলা ব্রাউন। তোমরা কি সেরকমই কিছু মানে ভাবছো যে রাতের বেলা এরকম কিছু হবে? আমাদের ব্রাউনও থাকবে, অন্য কালারও থাকবে, মানে নানা রকম কালার হবে। কতটা ভিড় আশা করছি এবছর? এটা তো প্রত্যেক বছরের রেকর্ড, প্রত্যেক বছরই ভাঙছি, এবছর হয়তো গত বছরের রেকর্ড ভাঙবে। মানে গত বছরের রেকর্ড এবছরও ভেঙে যাবে। আর যেটা ধরো অনেকেই তো তোমায় জিজ্ঞেস করে যে পুজো মণ্ডপের যে মায়ের আগের বার যেটা দেখেছিলাম মানে কালারটা যেটা সাদা ছিল, এবছর হয়তো কালার তোমরা কি একই রাখছো না আলাদা কিছু করছো? না, মূর্তি এবার আমাদের একটু আলাদা পরিবর্তন হচ্ছে। মূর্তি এবার সাবিকানের মধ্যে থাকছে, যেহেতু আমাদের সেনকো জুয়েলার্সের থেকে মানে সোনার গহনা দিয়ে আমাদের সুসজ্জিত হয়, তার জন্য এবার সম্পূর্ণ আলাদাভাবেই করা হচ্ছে। গতবারের থেকে এবারে একটু ঠাকুরটা বড় এবং সোনাও বেশি থাকবে। সোনাও এবছর বেশি থাকছে, তাও কত হতে পারে? তাও প্রায় গতবার ছিল 60 কিলো 62 কিলোর মতো, এবার ওই 65-70 হবে। 65-70 মতন হবে, তাহলে বেশি হতে পারে। এটা তুমি অনুমান করে বললে, তাই তো? এটা অনুমান করে তাদের উপর নির্ভর করছে। মোটামুটি এবছর আমরা তাহলে দারুণ চমক দেখছি। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দর্শকদের বলবো যে আগাম শুভেচ্ছা, আমন্ত্রণ রইল, আপনারা দর্শন করতে আসেন। মণ্ডপ, লাইটিং এবং প্রতিমা প্রশাসন এবং লুমিনাস ক্লাব তরফ থেকে সুন্দর সুব্যবস্থা করা হয়েছে, আপনারা স্মুথলি দেখতে পারবেন। বিগত আমি যখন এসেছিলাম 2022-23 সালে, মানে যখন থেকে আমি ভিডিও শুরু করি, 2022-এ যেটা দেখেছিলাম তোমাদের লাইনের যে ব্যাপারটা অনেকটা ঘুরিয়ে আনা হয়েছিল। আবার 2023-এ যেটা দেখেছি পুরো স্টেশনের বাইরে থেকে মানে এই পাশ থেকে এনে পুরো ডাইরেক্ট তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বের করে দেওয়া হচ্ছিল। আর 2024-এ যেটা দেখেছি লম্বা করে পুরো লাইন। এবছরও কি তোমরা এরকমই করছো, মানে তাড়াতাড়ি করে ঢুকিয়ে মানুষজন যাতে তাড়াতাড়ি করে দেখে? এটা সম্পূর্ণ হচ্ছে প্রতি বছরই তো ভিড়, প্রতি বছর যাচ্ছে আর ভিড় বাড়ছে। হ্যাঁ, সে তো অবশ্যই। এটা প্রশাসনিক আর ক্লাব কর্মকর্তারা ডিসিশন নেয় যে এই ভিড়টাকে কী করে সামলে সুন্দর ব্যবস্থা করে দর্শনার্থীদের দর্শন করানো যায়। তারা তখনকার সময় অবস্থা পরিপ্রেক্ষিতে ম্যাপ পয়েন্টিং করে, তারা এটা হলো সম্পূর্ণ ওনাদের উপরে দায়িত্বে থাকে প্রশাসন। তারা যেভাবে ঢোকালে ভালো হবে সেইভাবে ওনারা করে। মোটামুটি বেশ ভালোই লাগছে পুজো মণ্ডপের কাজ। মানে মা আসছে, 1 বছর মোটামুটি হয়ে যাওয়ার পরে আরও 1 বছর মানে চলে আসলো, কীভাবে বোঝাই গেল না। আর আইটিআই মোড় তো প্রতি বছরই আমাদের চমক দেয়, এবছর আরও সুন্দর চমক পাওয়ার অপেক্ষা রয়েছি। আর তোমার সাথেও কথা বলে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। মায়ানমারের সিমবিউম প্যাগোডা দেখার অপেক্ষায় আমিও রয়েছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আমি যেহেতু সোদপুর থাকি, আমি যেহেতু সোদপুর থাকি, এবং তোমরা কারা কারা কল্যাণী থেকে এই ভিডিওটা দেখছো আর ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।